বন্ধুরা, ১৭তম পর্বের শুরুতেই মূল আকর্ষণ থাকবে শেহজাদের হারিয়ে যাওয়া মেয়ে ফ্রেয়াকে উদ্ধার করা। আমরা দেখেছি এক চোর ফ্রেয়াকে ভুল বুঝিয়ে হসপিটাল থেকে অপহরণ করে নিয়ে গেছে। ১৭তম পর্বে শেহজাদ নিজের পুরো শক্তি ও লোকবল নিয়ে মাঠে নামবে তার মেয়েকে খুঁজে বের করার জন্য। শেহজাদের সেই ভয়ঙ্কর ব্ল্যাক হর্স রূপ আবার দেখা যাবে। সে সিসিটিভি ফুটেজ এবং নিজের সোর্সের মাধ্যমে কিডন্যাপারের লোকেশন ট্র্যাক করতে সক্ষম হবে। পর্বের একটি বড় অংশ জুড়ে থাকবে ফ্রেয়াকে উদ্ধারের এই টান উত্তেজনাকর মিশন। শেষ পর্যন্ত শেহজাদ কি পারবে তার মেয়েকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে, নাকি দাউদ খানের লোকেরা এর পেছনে কোনো নতুন চাল চালবে? এর পাশাপাশি ১৭তম পর্বের বৈদেশিক সবচেয়ে বড় টুইস্ট হতে যাচ্ছে শেহজাদ ও ঋতুর সম্পর্ক। ঋতু তার নিজের হাত কেটে রক্ত দিয়ে চিঠি লিখেছিল এবং নিজের রক্ত দিয়ে শেহজাদকে বাঁচিয়েছে। কিন্তু শেহজাদ সুস্থ হওয়ার পর ফাতেমাকে নিজের স্ত্রী হিসেবে চিনলেও ঋতুকে সম্পূর্ণ ভুলে গেছে। ১৭তম পর্বে আমরা দেখব ঋতু এই চরম আঘাত সহ্য করতে না পেরে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়বে। সে নিজের বাড়িতে ফিরে গিয়ে কান্নাকাটি করবে, কিন্তু তার বাবা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন। তবে আসল টুইস্ট আসবে তখন যখন ঋতুর বাবা জানতে পারবেন যে শেহজাদের স্মৃতিশক্তি আসলে সত্যি হারিয়ে গেছে, নাকি এটা শেহজাদের কোনো নতুন চাল। কারণ শেহজাদ নিজেকে গোলাম নয়, বরং আসল শেহজাদ হিসেবে দাবি করছে। অন্যদিকে দাউদ খানের গ্যাং কিন্তু চুপ করে বসে থাকবে না। তারা লকারের লোকেশন পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে। শেহজাদ হসপিটাল থেকে ছাড়া পেয়েই যখন মেয়েকে খুঁজতে বের হবে, তখন দাউদ খানের লোকরা তার ওপর আবারও। তাহলে বন্ধুরা, ১৭তম পর্ব হতে যাচ্ছে অ্যাকশন, ইমোশন আর রহস্যে ভরপুর। শেহজাদ কি তার মেয়েকে বাঁচাতে পারবে? আর ঋতুর ভাগ্যে শেষ পর্যন্ত কি আছে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো বন্ধুরা, ১৭তম পর্বের শুরুতেই মূল আকর্ষণ থাকবে শেহজাদের হাতধার করা। আমরা দেখেছি এক চোর ফ্রেয়াকে ভুল বুঝিয়ে হসপিটাল থেকে অপহরণ করে নিয়ে গেছে। ১৭তম পর্বে শেহজাদ নিজের পুরো শক্তি ও লোকবল নিয়ে মাঠে নামবে তার মেয়েকে খুঁজে বের করার জন্য। শেহজাদের সেই ভয়ঙ্কর ব্ল্যাক হর্স রূপ আবার দেখা যাবে। সে সিসিটিভি ফুটেজ এবং নিজের সোর্সের মাধ্যমে কিডন্যাপারের লোকেশন ট্র্যাক করতে সক্ষম হবে। পর্বের একটি বড় অংশ জুড়ে থাকবে ফ্রেয়াকে উদ্ধারের এই টান উত্তেজনাকর মিশন। শেষ পর্যন্ত শেহজাদ কি পারবে তার মেয়েকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে, নাকি দাউদ খানের লোকেরা এর পেছনে কোনো নতুন চাল চালবে? এর পাশাপাশি ১৭তম পর্বের বৈদেশিক সবচেয়ে বড় টুইস্ট হতে যাচ্ছে শেহজাদ ও ঋতুর সম্পর্ক। ঋতু তার নিজের হাত কেটে রক্ত দিয়ে চিঠি লিখেছিল এবং নিজের রক্ত দিয়ে শেহজাদকে বাঁচিয়েছে। কিন্তু শেহজাদ সুস্থ হওয়ার পর ফাতেমাকে নিজের স্ত্রী হিসেবে চিনলেও ঋতুকে সম্পূর্ণ ভুলে গেছে। ১৭তম পর্বে আমরা দেখব ঋতু এই চরম আঘাত সহ্য করতে না পেরে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়বে। সে নিজের বাড়িতে ফিরে গিয়ে কান্নাকাটি করবে, কিন্তু তার বাবা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন। তবে আসল টুইস্ট আসবে তখন যখন ঋতুর বাবা জানতে পারবেন যে শেহজাদের স্মৃতিশক্তি আসলে সত্যি হারিয়ে গেছে, নাকি এটা শেহজাদের কোনো নতুন চাল। কারণ শেহজাদ নিজেকে গোলাম নয়, বরং আসল শেহজাদ হিসেবে দাবি করছে। অন্যদিকে দাউদ খানের গ্যাং কিন্তু চুপ করে বসে থাকবে না। তারা লকারের লোকেশন পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে। শেহজাদ হসপিটাল থেকে ছাড়া পেয়েই যখন মেয়েকে খুঁজতে বের হবে, তখন দাউদ খানের লোকরা তার ওপর আবারও। তাহলে বন্ধুরা, ১৭তম পর্ব হতে যাচ্ছে অ্যাকশন, ইমোশন আর রহস্যে ভরপুর। শেহজাদ কি তার মেয়েকে বাঁচাতে পারবে? আর ঋতুর ভাগ্যে শেষ পর্যন্ত কি আছে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো বন্ধুরা, ১৭তম পর্বের শুরুতেই মূল আকর্ষণ থাকবে শেহজাদের হাতধার করা। আমরা দেখেছি এক চোর ফ্রেয়াকে ভুল বুঝিয়ে হসপিটাল থেকে অপহরণ করে নিয়ে গেছে। ১৭তম পর্বে শেহজাদ নিজের পুরো শক্তি ও লোকবল নিয়ে মাঠে নামবে তার মেয়েকে খুঁজে বের করার জন্য। শেহজাদের সেই ভয়ঙ্কর ব্ল্যাক হর্স রূপ আবার দেখা যাবে। সে সিসিটিভি ফুটেজ এবং নিজের সোর্সের মাধ্যমে কিডন্যাপারের লোকেশন ট্র্যাক করতে সক্ষম হবে। পর্বের একটি বড় অংশ জুড়ে থাকবে ফ্রেয়াকে উদ্ধারের এই টান উত্তেজনাকর মিশন। শেষ পর্যন্ত শেহজাদ কি পারবে তার মেয়েকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে, নাকি দাউদ খানের লোকেরা এর পেছনে কোনো নতুন চাল চালবে? এর পাশাপাশি ১৭তম পর্বের বৈদেশিক সবচেয়ে বড় টুইস্ট হতে যাচ্ছে
শেহজাদ ও ঋতুর সম্পর্ক। ঋতু তার নিজের হাত কেটে রক্ত দিয়ে চিঠি লিখেছিল এবং নিজের রক্ত দিয়ে শেহজাদকে বাঁচিয়েছে। কিন্তু শেহজাদ সুস্থ হওয়ার পর ফাতেমাকে নিজের স্ত্রী হিসেবে চিনলেও ঋতুকে সম্পূর্ণ ভুলে গেছে। ১৭তম পর্বে আমরা দেখব ঋতু এই চরম আঘাত সহ্য করতে না পেরে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়বে। সে নিজের বাড়িতে ফিরে গিয়ে কান্নাকাটি করবে, কিন্তু তার বাবা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন। তবে আসল টুইস্ট আসবে তখন যখন ঋতুর বাবা জানতে পারবেন যে শেহজাদের স্মৃতিশক্তি আসলে সত্যি সত্যি হারিয়ে গেছে, নাকি এটা শেহজাদের কোনো নতুন চাল। কারণ শেহজাদ নিজেকে গোলাম নয়, বরং আসল শেহজাদ হিসেবে দাবি করছে। অন্যদিকে দাউদ খানের গ্যাং কিন্তু চুপ করে বসে থাকবে না। তারা লকারের লোকেশন পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে। শেহজাদ হসপিটাল থেকে ছাড়া পেয়েই যখন মেয়েকে খুঁজতে বের হবে, তখন দাউদ খানের লোকরা তার ওপর আবারও। তাহলে বন্ধুরা, ১৭তম পর্ব হতে যাচ্ছে অ্যাকশন, ইমোশন আর রহস্যে ভরপুর। শেহজাদ কি তার মেয়েকে বাঁচাতে পারবে? আর ঋতুর ভাগ্যে শেষ পর্যন্ত কি আছে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো বন্ধুরা, ১৭তম পর্বের শুরুতেই মূল আকর্ষণ থাকবে শেহজাদের হাতধার করা। আমরা দেখেছি এক চোর ফ্রেয়াকে ভুল বুঝিয়ে হসপিটাল থেকে অপহরণ করে নিয়ে গেছে। ১৭তম পর্বে শেহজাদ নিজের পুরো শক্তি ও লোকবল নিয়ে মাঠে নামবে তার মেয়েকে খুঁজে বের করার জন্য। শেহজাদের সেই ভয়ঙ্কর ব্ল্যাক হর্স রূপ আবার দেখা যাবে। সে সিসিটিভি ফুটেজ এবং নিজের সোর্সের মাধ্যমে কিডন্যাপারের লোকেশন ট্র্যাক করতে সক্ষম হবে। পর্বের একটি বড় অংশ জুড়ে থাকবে ফ্রেয়াকে উদ্ধারের এই টান উত্তেজনাকর মিশন। শেষ পর্যন্ত শেহজাদ কি পারবে তার মেয়েকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে, নাকি দাউদ খানের লোকেরা এর পেছনে কোনো নতুন চাল চালবে? এর পাশাপাশি ১৭তম পর্বের বৈদেশিক সবচেয়ে বড় টুইস্ট হতে যাচ্ছে শেহজাদ ও ঋতুর সম্পর্ক। ঋতু তার নিজের হাত কেটে রক্ত দিয়ে চিঠি লিখেছিল এবং নিজের রক্ত দিয়ে শেহজাদকে বাঁচিয়েছে। কিন্তু শেহজাদ সুস্থ হওয়ার পর ফাতেমাকে নিজের স্ত্রী হিসেবে চিনলেও ঋতুকে সম্পূর্ণ ভুলে গেছে। ১৭তম পর্বে আমরা দেখব ঋতু এই চরম আঘাত সহ্য করতে না পেরে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়বে। সে নিজের বাড়িতে ফিরে গিয়ে কান্নাকাটি করবে, কিন্তু তার বাবা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন। তবে আসল টুইস্ট আসবে তখন যখন ঋতুর বাবা জানতে পারবেন যে শেহজাদের স্মৃতিশক্তি আসলে সত্যি সত্যি হারিয়ে গেছে, নাকি এটা শেহজাদের কোনো নতুন চাল। কারণ শেহজাদ নিজেকে গোলাম নয়, বরং আসল শেহজাদ হিসেবে দাবি করছে। অন্যদিকে দাউদ খানের গ্যাং কিন্তু চুপ করে বসে থাকবে না। তারা লকারের লোকেশন পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে। শেহজাদ হসপিটাল থেকে ছাড়া পেয়েই যখন মেয়েকে খুঁজতে বের হবে, তখন দাউদ খানের লোকরা তার ওপর আবারও। তাহলে বন্ধুরা, ১৭তম পর্ব হতে যাচ্ছে অ্যাকশন, ইমোশন আর রহস্যে ভরপুর। শেহজাদ কি তার মেয়েকে বাঁচাতে পারবে? আর ঋতুর ভাগ্যে শেষ পর্যন্ত কি আছে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো বন্ধুরা, ১৭তম পর্বের শুরুতেই মূল আকর্ষণ থাকবে শেহজাদের হাতধার করা। আমরা দেখেছি এক চোর ফ্রেয়াকে ভুল বুঝিয়ে হসপিটাল থেকে অপহরণ করে নিয়ে গেছে। ১৭তম পর্বে শেহজাদ নিজের পুরো শক্তি ও লোকবল নিয়ে মাঠে নামবে তার মেয়েকে খুঁজে বের করার জন্য। শেহজাদের সেই ভয়ঙ্কর ব্ল্যাক হর্স রূপ আবার দেখা যাবে। সে সিসিটিভি ফুটেজ এবং নিজের সোর্সের মাধ্যমে কিডন্যাপারের লোকেশন ট্র্যাক করতে সক্ষম হবে। পর্বের একটি বড় অংশ জুড়ে থাকবে ফ্রেয়াকে উদ্ধারের এই টান উত্তেজনাকর মিশন। শেষ পর্যন্ত শেহজাদ কি পারবে তার মেয়েকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে, নাকি দাউদ খানের লোকেরা এর পেছনে কোনো নতুন চাল চালবে? এর পাশাপাশি ১৭তম পর্বের বৈদেশিক সবচেয়ে বড় টুইস্ট হতে যাচ্ছে শেহজাদ ও ঋতুর সম্পর্ক। ঋতু তার নিজের হাত কেটে রক্ত দিয়ে চিঠি লিখেছিল এবং নিজের রক্ত দিয়ে শেহজাদকে বাঁচিয়েছে। কিন্তু শেহজাদ সুস্থ হওয়ার পর ফাতেমাকে নিজের স্ত্রী হিসেবে চিনলেও ঋতুকে সম্পূর্ণ ভুলে গেছে। ১৭তম পর্বে আমরা দেখব ঋতু এই চরম আঘাত সহ্য করতে না পেরে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়বে। সে নিজের বাড়িতে ফিরে গিয়ে কান্নাকাটি করবে, কিন্তু তার বাবা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন। তবে আসল টুইস্ট আসবে তখন যখন ঋতুর বাবা জানতে পারবেন যে শেহজাদের স্মৃতিশক্তি আসলে সত্যি সত্যি হারিয়ে গেছে, নাকি এটা শেহজাদের কোনো নতুন চাল। কারণ শেহজাদ নিজেকে গোলাম নয়, বরং আসল শেহজাদ হিসেবে দাবি করছে। অন্যদিকে দাউদ খানের গ্যাং কিন্তু চুপ করে বসে থাকবে না।
তারা লকারের লোকেশন পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে। শেহজাদ হসপিটাল থেকে ছাড়া পেয়েই যখন মেয়েকে খুঁজতে বের হবে, তখন দাউদ খানের লোকরা তার ওপর আবারও। তাহলে বন্ধুরা, ১৭তম পর্ব হতে যাচ্ছে অ্যাকশন, ইমোশন আর রহস্যে ভরপুর। শেহজাদ কি তার মেয়েকে বাঁচাতে পারবে? আর ঋতুর ভাগ্যে শেষ পর্যন্ত কি আছে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো বন্ধুরা, ১৭তম পর্বের শুরুতেই মূল আকর্ষণ থাকবে শেহজাদের হাতধার করা। আমরা দেখেছি এক চোর ফ্রেয়াকে ভুল বুঝিয়ে হসপিটাল থেকে অপহরণ করে নিয়ে গেছে। ১৭তম পর্বে শেহজাদ নিজের পুরো শক্তি ও লোকবল নিয়ে মাঠে নামবে তার মেয়েকে খুঁজে বের করার জন্য। শেহজাদের সেই ভয়ঙ্কর ব্ল্যাক হর্স রূপ আবার দেখা যাবে। সে সিসিটিভি ফুটেজ এবং নিজের সোর্সের মাধ্যমে কিডন্যাপারের লোকেশন ট্র্যাক করতে সক্ষম হবে। পর্বের একটি বড় অংশ জুড়ে থাকবে ফ্রেয়াকে উদ্ধারের এই টান উত্তেজনাকর মিশন। শেষ পর্যন্ত শেহজাদ কি পারবে তার মেয়েকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে? নাকি দাউদ খানের লোকেরা এর পেছনে কোনো নতুন চাল চালবে? এর পাশাপাশি ১৭তম পর্বের বৈদেশিক সবচেয়ে বড় টুইস্ট হতে যাচ্ছে শেহজাদ ও ঋতুর সম্পর্ক। ঋতু তার নিজের হাত কেটে রক্ত দিয়ে চিঠি লিখেছিল এবং নিজের রক্ত দিয়ে শেহজাদকে বাঁচিয়েছে। কিন্তু শেহজাদ সুস্থ হওয়ার পর ফাতেমাকে নিজের স্ত্রী হিসেবে চিনলেও ঋতুকে সম্পূর্ণ ভুলে গেছে। ১৭তম পর্বে আমরা দেখব ঋতু এই চরম আঘাত সহ্য করতে না পেরে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়বে। সে নিজের বাড়িতে ফিরে গিয়ে কান্নাকাটি করবে, কিন্তু তার বাবা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন। তবে আসল টুইস্ট আসবে তখন, যখন ঋতুর বাবা জানতে পারবেন যে শেহজাদের স্মৃতিশক্তি আসলে সত্যি হারিয়ে গেছে, নাকি এটা শেহজাদের কোনো নতুন চাল। কারণ শেহজাদ নিজেকে গোলাম নয়, বরং আসল শেহজাদ হিসেবে দাবি করছে। অন্যদিকে দাউদ খানের গ্যাং কিন্তু চুপ করে বসে থাকবে না। তারা লকারের লোকেশন পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে। শেহজাদ হসপিটাল থেকে ছাড়া পেয়েই যখন মেয়েকে খুঁজতে বের হবে, তখন দাউদ খানের লোকরা তার ওপর আবারও। তাহলে বন্ধুরা, ১৭তম পর্ব হতে যাচ্ছে অ্যাকশন, ইমোশন আর রহস্যে ভরপুর। শেহজাদ কি তার মেয়েকে বাঁচাতে পারবে? আর ঋতুর ভাগ্যে শেষ পর্যন্ত কি আছে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো বন্ধুরা, ১৭তম পর্বের শুরুতেই মূল আকর্ষণ থাকবে শেহজাদের হাতধার করা। আমরা দেখেছি এক চোর ফ্রেয়াকে ভুল বুঝিয়ে হসপিটাল থেকে অপহরণ করে নিয়ে গেছে। ১৭তম পর্বে শেহজাদ নিজের পুরো শক্তি ও লোকবল নিয়ে মাঠে নামবে তার মেয়েকে খুঁজে বের করার জন্য। শেহজাদের সেই ভয়ঙ্কর ব্ল্যাক হর্স রূপ আবার দেখা যাবে। সে সিসিটিভি ফুটেজ এবং নিজের সোর্সের মাধ্যমে কিডন্যাপারের লোকেশন ট্র্যাক করতে সক্ষম হবে। পর্বের একটি বড় অংশ জুড়ে থাকবে ফ্রেয়াকে উদ্ধারের এই টান উত্তেজনাকর মিশন। শেষ পর্যন্ত শেহজাদ কি পারবে তার মেয়েকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে? নাকি দাউদ খানের লোকেরা এর পেছনে কোনো নতুন চাল চালবে? এর পাশাপাশি ১৭তম পর্বের বৈদেশিক সবচেয়ে বড় টুইস্ট হতে যাচ্ছে শেহজাদ ও ঋতুর সম্পর্ক। ঋতু তার নিজের হাত কেটে রক্ত দিয়ে চিঠি লিখেছিল এবং নিজের রক্ত দিয়ে শেহজাদকে বাঁচিয়েছে। কিন্তু শেহজাদ সুস্থ হওয়ার পর ফাতেমাকে নিজের স্ত্রী হিসেবে চিনলেও ঋতুকে সম্পূর্ণ ভুলে গেছে। ১৭তম পর্বে আমরা দেখব ঋতু এই চরম আঘাত সহ্য করতে না পেরে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়বে। সে নিজের বাড়িতে ফিরে গিয়ে কান্নাকাটি করবে, কিন্তু তার বাবা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন। তবে আসল টুইস্ট আসবে তখন, যখন ঋতুর বাবা জানতে পারবেন যে শেহজাদের স্মৃতিশক্তি আসলে সত্যি হারিয়ে গেছে, নাকি এটা শেহজাদের কোনো নতুন চাল। কারণ শেহজাদ নিজেকে গোলাম নয়, বরং আসল শেহজাদ হিসেবে দাবি করছে। অন্যদিকে দাউদ খানের গ্যাং কিন্তু চুপ করে বসে থাকবে না। তারা লকারের লোকেশন পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে। শেহজাদ হসপিটাল থেকে ছাড়া পেয়েই যখন মেয়েকে খুঁজতে বের হবে, তখন দাউদ খানের লোকরা তার ওপর আবারও। তাহলে বন্ধুরা, ১৭তম পর্ব হতে যাচ্ছে অ্যাকশন, ইমোশন আর রহস্যে ভরপুর। শেহজাদ কি তার মেয়েকে বাঁচাতে পারবে? আর ঋতুর ভাগ্যে শেষ পর্যন্ত কি আছে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো বন্ধুরা, ১৭তম পর্বের শুরুতেই মূল আকর্ষণ থাকবে শেহজাদের হাতধার করা। আমরা দেখেছি এক চোর ফ্রেয়াকে ভুল বুঝিয়ে হসপিটাল থেকে অপহরণ করে নিয়ে গেছে। ১৭তম পর্বে শেহজাদ নিজের পুরো শক্তি ও লোকবল নিয়ে মাঠে নামবে তার মেয়েকে খুঁজে বের করার জন্য। শেহজাদের সেই ভয়ঙ্কর ব্ল্যাক হর্স রূপ আবার দেখা যাবে।
সে সিসিটিভি ফুটেজ এবং নিজের সোর্সের মাধ্যমে কিডন্যাপারের লোকেশন ট্র্যাক করতে সক্ষম হবে। পর্বের একটি বড় অংশ জুড়ে থাকবে ফ্রেয়াকে উদ্ধারের এই টান উত্তেজনাকর মিশন। শেষ পর্যন্ত শেহজাদ কি পারবে তার মেয়েকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে, নাকি দাউদ খানের লোকেরা এর পেছনে কোনো নতুন চাল চালবে? এর পাশাপাশি ১৭তম পর্বের বৈদেশিক সবচেয়ে বড় টুইস্ট হতে যাচ্ছে শেহজাদ ও ঋতুর সম্পর্ক। ঋতু তার নিজের হাত কেটে রক্ত দিয়ে চিঠি লিখেছিল এবং নিজের রক্ত দিয়ে শেহজাদকে বাঁচিয়েছে। কিন্তু শেহজাদ সুস্থ হওয়ার পর ফাতেমাকে নিজের স্ত্রী হিসেবে চিনলেও ঋতুকে সম্পূর্ণ ভুলে গেছে। ১৭তম পর্বে আমরা দেখব ঋতু এই চরম আঘাত সহ্য করতে না পেরে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়বে। সে নিজের বাড়িতে ফিরে গিয়ে কান্নাকাটি করবে, কিন্তু তার বাবা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন। তবে আসল টুইস্ট আসবে তখন যখন ঋতুর বাবা জানতে পারবেন যে শেহজাদের স্মৃতিশক্তি আসলে সত্যি হারিয়ে গেছে, নাকি এটা শেহজাদের কোনো নতুন চাল। কারণ শেহজাদ নিজেকে গোলাম নয়, বরং আসল শেহজাদ হিসেবে দাবি করছে। অন্যদিকে দাউদ খানের গ্যাং কিন্তু চুপ করে বসে থাকবে না। তারা লকারের লোকেশন পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে। শেহজাদ হসপিটাল থেকে ছাড়া পেয়েই যখন মেয়েকে খুঁজতে বের হবে, তখন দাউদ খানের লোকরা তার ওপর আবারও। তাহলে বন্ধুরা, ১৭তম পর্ব হতে যাচ্ছে অ্যাকশন, ইমোশন আর রহস্যে ভরপুর। শেহজাদ কি তার মেয়েকে বাঁচাতে পারবে? আর ঋতুর ভাগ্যে শেষ পর্যন্ত কি আছে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো বন্ধুরা, ১৭তম পর্বের শুরুতেই মূল আকর্ষণ থাকবে শেহজাদের হাতধার করা। আমরা দেখেছি এক চোর ফ্রেয়াকে ভুল বুঝিয়ে হসপিটাল থেকে অপহরণ করে নিয়ে গেছে। ১৭তম পর্বে শেহজাদ নিজের পুরো শক্তি ও লোকবল নিয়ে মাঠে নামবে তার মেয়েকে খুঁজে বের করার জন্য। শেহজাদের সেই ভয়ঙ্কর ব্ল্যাক হর্স রূপ আবার দেখা যাবে। সে সিসিটিভি ফুটেজ এবং নিজের সোর্সের মাধ্যমে কিডন্যাপারের লোকেশন ট্র্যাক করতে সক্ষম হবে। পর্বের একটি বড় অংশ জুড়ে থাকবে ফ্রেয়াকে উদ্ধারের এই টান উত্তেজনাকর মিশন। শেষ পর্যন্ত শেহজাদ কি পারবে তার মেয়েকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে, নাকি দাউদ খানের লোকেরা এর পেছনে কোনো নতুন চাল চালবে? এর পাশাপাশি ১৭তম পর্বের বৈদেশিক সবচেয়ে বড় টুইস্ট হতে যাচ্ছে শেহজাদ ও ঋতুর সম্পর্ক। ঋতু তার নিজের হাত কেটে রক্ত দিয়ে চিঠি লিখেছিল এবং নিজের রক্ত দিয়ে শেহজাদকে বাঁচিয়েছে। কিন্তু শেহজাদ সুস্থ হওয়ার পর ফাতেমাকে নিজের স্ত্রী হিসেবে চিনলেও ঋতুকে সম্পূর্ণ ভুলে গেছে। ১৭তম পর্বে আমরা দেখব ঋতু এই চরম আঘাত সহ্য করতে না পেরে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়বে। সে নিজের বাড়িতে ফিরে গিয়ে কান্নাকাটি করবে, কিন্তু তার বাবা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন। তবে আসল টুইস্ট আসবে তখন যখন ঋতুর বাবা জানতে পারবেন যে শেহজাদের স্মৃতিশক্তি আসলে সত্যি হারিয়ে গেছে, নাকি এটা শেহজাদের কোনো নতুন চাল। কারণ শেহজাদ নিজেকে গোলাম নয়, বরং আসল শেহজাদ হিসেবে দাবি করছে। অন্যদিকে দাউদ খানের গ্যাং কিন্তু চুপ করে বসে থাকবে না। তারা লকারের লোকেশন পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে। শেহজাদ হসপিটাল থেকে ছাড়া পেয়েই যখন মেয়েকে খুঁজতে বের হবে, তখন দাউদ খানের লোকরা তার ওপর আবারও। তাহলে বন্ধুরা, ১৭তম পর্ব হতে যাচ্ছে অ্যাকশন, ইমোশন আর রহস্যে ভরপুর। শেহজাদ কি তার মেয়েকে বাঁচাতে পারবে? আর ঋতুর ভাগ্যে শেষ পর্যন্ত কি আছে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো বন্ধুরা, ১৭তম পর্বের শুরুতেই মূল আকর্ষণ থাকবে শেহজাদের হাতধার করা। আমরা দেখেছি এক চোর ফ্রেয়াকে ভুল বুঝিয়ে হসপিটাল থেকে অপহরণ করে নিয়ে গেছে। ১৭তম পর্বে শেহজাদ নিজের পুরো শক্তি ও লোকবল নিয়ে মাঠে নামবে তার মেয়েকে খুঁজে বের করার জন্য। শেহজাদের সেই ভয়ঙ্কর ব্ল্যাক হর্স রূপ আবার দেখা যাবে। সে সিসিটিভি ফুটেজ এবং নিজের সোর্সের মাধ্যমে কিডন্যাপারের লোকেশন ট্র্যাক করতে সক্ষম হবে। পর্বের একটি বড় অংশ জুড়ে থাকবে ফ্রেয়াকে উদ্ধারের এই টান উত্তেজনাকর মিশন। শেষ পর্যন্ত শেহজাদ কি পারবে তার মেয়েকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে, নাকি দাউদ খানের লোকেরা এর পেছনে কোনো নতুন চাল চালবে? এর পাশাপাশি ১৭তম পর্বের বৈদেশিক সবচেয়ে বড় টুইস্ট হতে যাচ্ছে শেহজাদ ও ঋতুর সম্পর্ক। ঋতু তার নিজের হাত কেটে রক্ত দিয়ে চিঠি লিখেছিল এবং নিজের রক্ত দিয়ে শেহজাদকে বাঁচিয়েছে। কিন্তু শেহজাদ সুস্থ হওয়ার পর ফাতেমাকে নিজের স্ত্রী হিসেবে চিনলেও ঋতুকে সম্পূর্ণ ভুলে গেছে। ১৭তম পর্বে আমরা দেখব ঋতু এই চরম আঘাত সহ্য করতে না পেরে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়বে।
সে নিজের বাড়িতে ফিরে গিয়ে কান্নাকাটি করবে, কিন্তু তার বাবা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন। তবে আসল টুইস্ট আসবে তখন যখন ঋতুর বাবা জানতে পারবেন যে শেহজাদের স্মৃতিশক্তি আসলে সত্যি হারিয়ে গেছে, নাকি এটা শেহজাদের কোনো নতুন চাল। কারণ শেহজাদ নিজেকে গোলাম নয়, বরং আসল শেহজাদ হিসেবে দাবি করছে। অন্যদিকে দাউদ খানের গ্যাং কিন্তু চুপ করে বসে থাকবে না। তারা লকারের লোকেশন পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে। শেহজাদ হসপিটাল থেকে ছাড়া পেয়েই যখন মেয়েকে খুঁজতে বের হবে, তখন দাউদ খানের লোকরা তার ওপর আবারও। তাহলে বন্ধুরা, ১৭তম পর্ব হতে যাচ্ছে অ্যাকশন, ইমোশন আর রহস্যে ভরপুর। শেহজাদ কি তার মেয়েকে বাঁচাতে পারবে? আর ঋতুর ভাগ্যে শেষ পর্যন্ত কি আছে? উদ্ধার করা। আমরা দেখেছি এক চোর ফ্রেয়াকে ভুল বুঝিয়ে হসপিটাল থেকে অপহরণ করে নিয়ে গেছে। ১৭তম পর্বে শেহজাদ নিজের পুরো শক্তি ও লোকবল নিয়ে মাঠে নামবে তার মেয়েকে খুঁজে বের করার জন্য। শেহজাদের সেই ভয়ঙ্কর ব্ল্যাক হর্স রূপ আবার দেখা যাবে। সে সিসিটিভি ফুটেজ এবং নিজের সোর্সের মাধ্যমে কিডন্যাপারের লোকেশন ট্র্যাক করতে সক্ষম হবে। পর্বের একটি বড় অংশ জুড়ে থাকবে ফ্রেয়াকে উদ্ধারের এই টান উত্তেজনাকর মিশন। শেষ পর্যন্ত শেহজাদ কি পারবে তার মেয়েকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে, নাকি দাউদ খানের লোকেরা এর পেছনে কোনো নতুন চাল চালবে? এর পাশাপাশি ১৭তম পর্বের বৈদেশিক সবচেয়ে বড় টুইস্ট হতে যাচ্ছে শেহজাদ ও ঋতুর সম্পর্ক। ঋতু তার নিজের হাত কেটে রক্ত দিয়ে চিঠি লিখেছিল এবং নিজের রক্ত দিয়ে শেহজাদকে বাঁচিয়েছে। কিন্তু শেহজাদ সুস্থ হওয়ার পর ফাতেমাকে নিজের স্ত্রী হিসেবে চিনলেও ঋতুকে সম্পূর্ণ ভুলে গেছে। ১৭তম পর্বে আমরা দেখব ঋতু এই চরম আঘাত সহ্য করতে না পেরে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়বে। সে নিজের বাড়িতে ফিরে গিয়ে কান্নাকাটি করবে, কিন্তু তার বাবা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন। তবে আসল টুইস্ট আসবে তখন যখন ঋতুর বাবা জানতে পারবেন যে শেহজাদের স্মৃতিশক্তি আসলে সত্যি হারিয়ে গেছে, নাকি এটা শেহজাদের কোনো নতুন চাল। কারণ শেহজাদ নিজেকে গোলাম নয়, বরং আসল শেহজাদ হিসেবে দাবি করছে। অন্যদিকে দাউদ খানের গ্যাং কিন্তু চুপ করে বসে থাকবে না। তারা লকারের লোকেশন পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে। শেহজাদ হসপিটাল থেকে ছাড়া পেয়েই যখন মেয়েকে খুঁজতে বের হবে, তখন দাউদ খানের লোকরা তার ওপর আবারও। তাহলে বন্ধুরা, ১৭তম পর্ব হতে যাচ্ছে অ্যাকশন, ইমোশন আর রহস্যে ভরপুর। শেহজাদ কি তার মেয়েকে বাঁচাতে পারবে? আর ঋতুর ভাগ্যে শেষ পর্যন্ত কি আছে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো বন্ধুরা, ১৭তম পর্বের শুরুতেই মূল আকর্ষণ থাকবে শেহজাদের হাত। আমরা দেখেছি এক চোর ফ্রেয়াকে ভুল বুঝিয়ে হসপিটাল থেকে অপহরণ করে নিয়ে গেছে। ১৭তম পর্বে শেহজাদ নিজের পুরো শক্তি ও লোকবল নিয়ে মাঠে নামবে তার মেয়েকে খুঁজে বের করার জন্য। শেহজাদের সেই ভয়ঙ্কর ব্ল্যাক হর্স রূপ আবার দেখা যাবে। সে সিসিটিভি ফুটেজ এবং নিজের সোর্সের মাধ্যমে কিডন্যাপারের লোকেশন ট্র্যাক করতে সক্ষম হবে। পর্বের একটি বড় অংশ জুড়ে থাকবে ফ্রেয়াকে উদ্ধারের এই টান উত্তেজনাকর মিশন। শেষ পর্যন্ত শেহজাদ কি পারবে তার মেয়েকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে, নাকি দাউদ খানের লোকেরা এর পেছনে কোনো নতুন চাল চালবে? এর পাশাপাশি ১৭তম পর্বের বৈদেশিক সবচেয়ে বড় টুইস্ট হতে যাচ্ছে শেহজাদ ও ঋতুর সম্পর্ক। ঋতু তার নিজের হাত কেটে রক্ত দিয়ে চিঠি লিখেছিল এবং নিজের রক্ত দিয়ে শেহজাদকে বাঁচিয়েছে। কিন্তু শেহজাদ সুস্থ হওয়ার পর ফাতেমাকে নিজের স্ত্রী হিসেবে চিনলেও ঋতুকে সম্পূর্ণ ভুলে গেছে। ১৭তম পর্বে আমরা দেখব ঋতু এই চরম আঘাত সহ্য করতে না পেরে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়বে। সে নিজের বাড়িতে ফিরে গিয়ে কান্নাকাটি করবে, কিন্তু তার বাবা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন। তবে আসল টুইস্ট আসবে তখন যখন ঋতুর বাবা জানতে পারবেন যে শেহজাদের স্মৃতিশক্তি আসলে সত্যি হারিয়ে গেছে, নাকি এটা শেহজাদের কোনো নতুন চাল। কারণ শেহজাদ নিজেকে গোলাম নয়, বরং আসল শেহজাদ হিসেবে দাবি করছে। অন্যদিকে দাউদ খানের গ্যাং কিন্তু চুপ করে বসে থাকবে না। তারা লকারের লোকেশন পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে। শেহজাদ হসপিটাল থেকে ছাড়া পেয়েই যখন মেয়েকে খুঁজতে বের হবে, তখন দাউদ খানের লোকরা তার ওপর আবারও। তাহলে বন্ধুরা, ১৭তম পর্ব হতে যাচ্ছে অ্যাকশন, ইমোশন আর রহস্যে ভরপুর। শেহজাদ কি তার মেয়েকে বাঁচাতে পারবে? আর ঋতুর ভাগ্যে শেষ পর্যন্ত কি আছে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো বন্ধুরা, ১৭তম পর্বের শুরুতেই মূল আকর্ষণ থাকবে শেহজাদের হাত।